নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমের দুর্দান্ত একটা চাটনি রেসিপি নিয়ে চলে এসেছি। ভাতের পরে শেষ পাতে এরকম যদি একটা চাটনি থাকে তাহলে জাস্ট খাওয়াটা জমে যাবে। চাটনিটা করার জন্য আমি এখানে 2 পিস মতো আম নিয়েছি। আপনারা যদি একটু বেশি পরিমাণ আম নিতে চান তাহলে নিয়ে নেবেন, সেই অনুযায়ী সমস্ত কিছু বাড়িয়ে কমিয়ে নেবেন। দুটো আমের প্রথমে আমি বোটা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে আমি পিস পিস করে নেবো। আমার এই আমটার মধ্যে যেহেতু আটি হয়ে গেছে সেই জন্য আমি এরকম সাইডে যেটুকু শ্বাস অংশ আছে সেগুলো কাটছি। আর যদি আটি আপনাদের আমে না থাকে তাহলে আপনারা মাঝখান দিয়ে কেটে এটাকে 4 ভাগ বা 6 ভাগ করে নিতে পারেন। আমি এরকমভাবে পাশের শ্বাসগুলো কেটে নিচ্ছি। আটিগুলো ব্যবহার করব না, আটিগুলো ফেলবেও না, আটিগুলো পরে আমি অন্য কোনো এতে ব্যবহার করে নেব। এবার আমগুলো একটা আমি বাটির মধ্যে জল নিয়ে হালকা একটু ভাপিয়ে নেব নুন দিয়ে, যাতে আমগুলো হালকা একটু নরম হয়ে যায়। আর পাশে একটা আমি গুঁড়ো মশলা বানাবো। তার জন্য আমি 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। যদি ঝালটা কম খান তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা কমিয়ে নিতে পারেন। এদিকে আমার আমটা একটু ফুটে যাচ্ছে আর ওদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে আমি প্রথমে শুকনো লঙ্কাটা একটু ভালো মতো ড্রাই রোস্ট করে নিচ্ছি, কারণ শুকনো লঙ্কার যেতে একটু সময় লাগে। তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। বাকি মশলাগুলো দিয়ে একটু ভালো মতো আমি ড্রাই রোস্ট করে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়, কিন্তু মশলাগুলো দেখবেন হালকা একটু কালার চেঞ্জ হবে, তখন আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। একদম মিহি গুঁড়ো করব না, অল্প একটু গোটা অল্প একটু ভাঙা থাকবে। আর এদিকে দেখুন কড়াইতে আমি দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ মতো হলুদ। দিয়ে হলুদটা একটু মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে জল। আমি এখানে চায়ের কাপের 1 কাপ জল দিয়েছি। জল দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো মতো নাড়িয়ে নিয়ে এটা হালকা একটু ফুটবে, এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1 কাপ মতো চিনি। আপনারা যদি চাটনিতে মিষ্টিটা একটু বেশি খান তাহলে চিনির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। চিনিটা দিয়ে একটু ভালো মতো খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে যেমন ভীষণই ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন আমার কিন্তু চিনি এটা দিয়ে তৈরি হয়ে গেছে, মানে চাটনির যেটা গ্রেভি সেটা তৈরি হয়ে গেছে। এবার আমি আমগুলো দিয়ে দিলাম। যেহেতু আমগুলো আমার আগে থেকে হালকা ভাপানো আছে, বেশি সময় লাগবে না আমটা সেদ্ধ হতে। আমটা দিয়ে একটু খুন্তি দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে আমগুলো কিন্তু একটু আমি ফুটতে দেবো। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। দেখুন আমটা দিয়ে মিনিট 5 মতো আমি একটু ফুটিয়ে নেবো। দেখুন অনেকটাই আমার গ্রেভিটা ঘন হয়ে এসেছে। আমি এই টেক্সচারটাই রাখবো, এর থেকে বেশি পাতলা বা আর বেশি ঘন করব না। এটা আমার সুন্দরভাবে ফুটে গেছে। এবারে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলা থেকে 1 চামচ মতো গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে নেব। বেশি মশলা দিলে কিন্তু ঝাল হয়ে যাবে, তাই আমি এখানে 1 চামচ মতো গুঁড়ো মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে মশলাটা সাথে চাটনিটা একটু ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে। একটু ভালো মতো এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, খুব সামান্য একটু নুন দেবেন, কারণ না হলে কিন্তু সমস্ত স্বাদ ব্যালেন্স হবে না। এটা একটু ভালো মতো আমি ফুটিয়ে নিয়েছি, এটা আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু এটা আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রেখে কিন্তু এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করব। আপনারা চাইলে ঠান্ডাও খেতে পারেন বা রুম টেম্পারেচারে রেখেও খেতে পারেন। আমার ঠান্ডাটাই একটু বেশি পছন্দ হয়, তাই আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো। দেখুন আমি এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। কতটা দুর্দান্ত হয়েছে দেখতে বন্ধুরা, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আম যখন ছাড়াবেন আমের খোলাটা রেখে দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু আমগুলো গোটা গোটা থাকে। আমের খোলা ছাড়িয়ে দিলে আমগুলো কিন্তু একদম কাই হয়ে যায়। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার সাথে রেসিপিটা শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।